প্রতিবন্ধী পোলারে সকালবেলা দিয়ে রাখছে রাশা ওটা প্রতিবন্ধী। রাজধানীর ব্যস্ততা পেছনে ফেলে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরে ফিরছে মানুষ। শনিবার ভোর থেকেই পরিবার নিয়ে রেল স্টেশনে ছুটে যাচ্ছেন ঘরমুখো মানুষ। কাঁধে ব্যাগ, কোলে শিশু আর ক্লান্ত শরীরেও সবার মুখে স্পষ্ট বাড়ি ফেরার তৃপ্তি। শৈশবের প্রিয় আঙিনায় আরেকবার হারিয়ে যেতে উদ্গ্রীব তারা। অপেক্ষার তর সইছে না কোরবানির ঈদ ঘিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোর জন্য। বড়দের মনে হয় না যে ঈদ, তো এখন আমার বাচ্চা আছে, ওই মানে এটা আনন্দটা ফিল করে। বাচ্চার আনন্দ দেখে আনন্দ লাগে। এখন ঈদ আসলে বাড়িতে যাওয়া হয়, এটা ফিলিংসটা বলে বোঝানো যাবে না। ভালো বাড়িতে যাই, সবাই আছে, মা বাপ আছে, শাশুড়ি আছে, সবাইকে নিয়ে ঈদ করতে যাই। তবে যাত্রাপথের বিড়ম্বনা পিছু ছাড়েনি। সকাল থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের 20 থেকে 40 মিনিট পর। এতে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এছাড়া অব্যাহত রয়েছে টিকিট ক্রয়ের জটিলতা। টিকিটের ভোগান্তি হচ্ছে এই জিনিসটা অস্বীকার করার কিছু নাই। তবে এটার মধ্যে আরো কর্তৃপক্ষ আরো একটু সতর্ক হওয়া দরকার। ট্রেন ছাড়ার কথা ছিল 7:45, বাট এখন 8টার মতো বাজে। তারপর ট্রেন আসবে যে কখন এটি জানি না। কমলাপুর রেল স্টেশনে এক ব্রিফিংয়ে রেল সচিব জানিয়েছেন, ছাদে ওঠা ঠেকাতে কঠোর থাকবে রেলওয়ে কর্তৃপক্ষ। চালু করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। এদিকে বাসের কাউন্টারগুলোতে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি। তবে 25 তারিখ থেকে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের অভিযোগ, টিকিট সংখ্যা তুলনামূলক অনেক কম, রাখা হচ্ছে বাড়তি ভাড়া। তবে তা অস্বীকার করেছেন বাস কাউন্টারের কর্মীরা। আমি বললাম যে ভাই ভাড়া কিছু কম নেন, বলতেছে ঈদের সময় কেউ ভাড়া কম বলে, এইভাবে বলছে। 600 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে, এটা কষ্ট না মানুষের? রেগুলার যে টিকিট হচ্ছে 650 থেকে 700 টাকা রাবেয়াতে, সেই টিকিট এখন আমার কাছে 1000 টাকা চাওয়া হচ্ছে। 650 টাকার ভাড়া 1000 টাকা, এটা কি সম্ভব আজও? আমাদের টিকিট অবশ্য অনেক আগে থেকে ছাড়া হয়েছে, তো অনলাইন থেকেই যাত্রী অগ্রিম টিকিট নিয়ে নিছে। এখন পর্যায়ক্রমে ঈদের যাত্রা শুরু হয়েছে, যাত্রী আসতেছে। ভোগান্তি এড়াতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। আফজাল হোসেন, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।